আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার হাতে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন। এই প্যাকেটটি মূলত যারা অনলাইনে কেনাকাটা করেন তারা এই প্যাকেটটি দেখলে বুঝতে পারবেন যে আসলে এটি কিসের প্যাকেট। তারপর আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে একটি দারাজের একটি প্যাকেট। দারাজের এই প্যাকেটটিতে আমি একটি পার্সেল অর্ডার করেছিলাম। পার্সেলটি উপর থেকে কি আছে, আসলে ভিতরে কি আছে সেটা আপনারা বুঝতে পারবেন না, বা আমিও জানতে পারি না কি আছে। তো এটার ভিতরে শুধু আমার ডিটেলসটা দেওয়া আছে, কোথায় আমার পার্সেলটি নিয়ে আসবে সেটা এবং টাকার অ্যামাউন্টটা এই জায়গায় লেখা আছে। এর ভিতরে কি আছে সেটা আসলে আমাদের বোঝার মতো কোনো ক্ষমতা নেই। এবং এই পার্সেলটি যখন আমি ডেলিভারি ম্যান থেকে রিসিভ করেছি তখনও কিন্তু তিনি আমাকে দেখতে দেন নাই যে আসলে যে আমি দেখে তাকে টাকা পে করব। কিন্তু পাঠাওতে যদি আমি পার্সেল আসে তো সেক্ষেত্রে দেখে পে করা যায়। কিন্তু দারাজে এই সিস্টেমটা হচ্ছে যে আপনি আগে পে করতে হবে, আর যে পণ্যই হোক না কেন আগে তাকে টাকা বুঝিয়ে দিবেন, তারপরে আপনি পার্সেলটি খুলতে পারবেন। তো একটা সময় বলছি যে না ভাই, আমি তো এভাবে নিতে পারবো না, তো আমি পার্সেলটি রিটার্ন দিয়ে দিব ভাবছিলাম। পরে ভাবলো যে দেখেন, এটা যদি আপনি রিসিভ করেন এটা নিয়ে থার্ড পার্টির কোনো ঝামেলা হবে না, অ্যাপসের থেকে আপনি পরবর্তীতে রিটার্ন করতে পারবেন। সেই ক্ষেত্রে এটা দারাজের ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে। তা আপনার মার্চেন্টের সাথে আপনার কোনো কথা নেই, দারাজ অ্যাপসের সাথে কথা। তো এই জিনিসটার জন্য দারাজের জন্য ভালো লাগলো, নিশ্চিন্তে আমি নিতে পারলাম। যদিও কোনো সমস্যা হয় অ্যাপসে ঢুকে এটা রিটার্ন করতে পারবো, এই সিস্টেম আমাকে দেখিয়ে দিয়েছে। যদি কেউ জেনে থাকেন তাহলে তো ভালো, যদি না জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো। তো এত কথা না বলে পার্সেলে কি আছে সেটা আমরা দেখি। পার্সেলটি আমি অর্ডার করেছিলাম হচ্ছে কত তারিখে, জুন 29 জুন, 29, 30, আজকে 1। তো মাঝে একদিন গ্যাপ রেখে টোটাল কথা আমি অর্ডার দেওয়ার একদিন পরে এই পার্সেলটি হাতে পেয়েছি। 29 জুনে আমি রাত্রে বুকিং দিয়েছি, তো মোটামুটি 30 তারিখের ভিতরে বলা চলে। তো আমি রাত্রে বুকিং দিয়েছি, ওই সময় কোনো কাজ হয় নাই। তো আমি একদিন পরে ডেলিভারিটা পেয়েছি, যেহেতু আজকে হাতে পেলাম। তো আমি দেখি পার্সেলটিতে আছেটা কি। তখন আমাকে খুলতে দেয় নাই, যে এটা টাকা আগে পে করতে হবে। আমি তাকে পে করে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি। এখন এই পার্সেলটি খুলে দেখি আসলে আসছে কি এটার ভিতরে, আর আমি যা চেয়েছি তা পেয়ে পাবো কি না। পার্সেলটি খুব মজবুত আকারে করে দারাজ আপনার পার্সেল দিয়ে দেওয়ার পরে দারাজের লোগো লাগিয়ে দারাজের প্যাকেট থেকে হচ্ছে তারা প্যাকেটটি করে দেয়। তো এই জন্য দেখা যেতেছে আপনি জিনিসটা ভালো হয় এতে। তো পার্সেলটি দেখুন বুঝেন কি না, এটা হচ্ছে শেভ করার জন্য একটি মেশিন অর্ডার দিয়েছি। হ্যাঁ, এটা সেম এরকমই দেখাচ্ছে, তো ভিতরে কীরকম আছে তা জানি না। তবে আরেকটি দেখিয়ে রাখি, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি বাইরের থেকে, যখন বাইরে ছিলাম তখন কিনেছি, তখন বাংলা টাকার প্রায় 1100 টাকার মতো পড়ছে আমার। তো এখন 2000 সম্ভবত 21-22-এর দিকে এটা কিনা হয়েছে। তো তখন এটা কিনেছি, এতদিন ভালোই চলছিল। এখন মোটরটার সমস্যা হচ্ছে। দেখুন এই জায়গায় যদি আমি সুইচ দিই তো ওই জায়গায় চার্জের পার্সেন্টেজ আসবে, কিন্তু এটা চলে না, সমস্যা। তো খুব হেভি, খুব ভালো কাজ করতো এবং সাউন্ড হতো না, কোনোরকম কোনো সাউন্ড হতো না। ইউজ করে ব্যবহার ভালো পেয়েছি আমি। তো এখন বাংলাদেশি যেটা আমি অর্ডার করেছি, বাংলাদেশ থেকে যেটা আমি কিনলাম, এটার পারফরমেন্স আসলে কীরকম হতে পারে, আগে জিনিসটা আমাকে দিয়েছে কিনা সেটা আমি দেখি। অনেকেই ভাবেন যে ভাই অনলাইন থেকে জিনিস কিনলে প্রতারণা হয়, অনলাইন থেকে মানুষ জিনিস কিনতে চায় না। আমি মনে করবো যে এটা আপনাদের বোকামি। অনলাইন থেকে জিনিস কিনলে কোনো প্রতারিত হবেন না আপনি, যদি আপনি বোকা না হন। আপনি নিজে প্রতারণায় প্রতারণায় পড়বেন, কিন্তু অনলাইনে যারা ব্যবসা করে তারা প্রতারণা করে না। কারণ দেখেন, যদি আমি পাঠাওতে আপনি কোনো কোম্পানি বা যে কোনো পেজের থেকে যদি আপনি মালামাল নেন, সেই মালামাল অবশ্যই আপনি পাঠাওতে বুকিং দিতে বলবেন। পাঠাওতে যদি আপনার মালটা আসে, সেই মালটা আপনি খুলে দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন, যারা ব্যবসা করে। আর যদি আপনি দারাজে দেন, দারাজে পার্সেলটি আপনি খুলে দেখতে পারবেন না, আপনি টাকা দিয়ে দেখতে হবে। তবে হ্যাঁ, পার্সেলটি যদি কোনো সমস্যা থাকে আপনি রিটার্ন করে দিতে পারবেন, এবং এটা বিগত 1 সপ্তাহের ভিতরে, 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে, 10 দিনের ভিতরে কিন্তু আপনার টাকাটা রিটার্ন পেতে পারেন বা রিটার্ন পাবেন, এরকম কিন্তু সুবিধা আছে। তো সেই ক্ষেত্রে যারা বাটপার এবং যারা ভোদাই তারাই প্রতারণায় পড়ে, কারণ অনেক লোক আছে আগে টাকা পে করে দেয়। ভাই অনলাইনে কেনাকাটা করলে কখনো আগে যেই ব্যক্তি টাকা চাবে ওই ভাববেন চিটার, ওই ভাববেন বাটপার। কারণ আমি এই মালটা যে নিয়েছি আমি 1 টাকা তাকে পে করছি না, ডেলিভারির জন্য কোনো টাকা দিছি না। অনেক জায়গায় আছে ডেলিভারির জন্য আগে 200-300 টাকা নিয়ে নেয়। ভাই এরা পুরাটাই প্রতারক, পুরাটাই ধান্দাবাজ। তো এইসব ধারা ছাড়া যারা ক্যাশ অন ডেলিভারি এইসব মাল কিনতে পারেন, আপনার নিশ্চিতটা কোনো ঝামেলা নাই। দেখুন এই মালটা যদি আপনি মার্কেটে কিনতে যাইতাম আমি, সেক্ষেত্রে আমার মার্কেটে ভাড়া দিতে হতো, আমার সময় নষ্ট হতো, ওই জায়গায় যায় কিছু আমাদের রেস্টুরেন্টের বিল হতো। তো সেই তুলনাভাবে কি আমি কি খারাপ হয়েছে না আমার ভালো হয়েছে? এটা আপনারাই বোঝেন যে অবশ্যই ভালো হয়েছে, কারণ আমার সময়টা বাঁচলো, আমার গাড়ি ভাড়া বাঁচলো, আমার ক্লান্তটা বাঁচলো, আমার মালটা আমার হাতে এসে পৌঁছে গেল। তো এখন এটার ভিতরে কোনো ঝামেলা আমি দেখতেছি না। কিন্তু আপনারা যদি নিজেরা ঝামেলা পাকান সেটা আপনাদের ব্যাপার। তো আমি মালটি দেখি কি দিয়েছে আমাকে।
মেশিং দেখতে পাচ্ছেন, এটাকে একটা বাবল পলি দিয়ে প্যাকেট করে দিয়েছে। সেম ওই কালারে আসছে টাইপ সি চার্জার, এবং এটা সুইচটা নিচে, আমার সুইচটা ছিল উপরের দিকে দেখাচ্ছি। এটা আসলে কাছে নিলেও বুঝতে পারবেন পার্থক্যটা কি। আমি এটা একটু চিকন, এটা মোটামুটি হেভি, কালারটাও বুঝতে পারছেন। আর এটা সুইচটা কিন্তু এই জায়গায়, এটা সুইচটা নিচে, এটা সুইচটা উপরে। তো যাই হোক, এটার কী অবস্থা দেখি। চলতেছে, তবে সাউন্ড হচ্ছে, মোটামুটি সাউন্ড হচ্ছে, তবে চার্জ বেশি নাই, কতক্ষণ যায় বলতে পারি না। যাই হোক, চলে, মোটামুটি চলে ভাই। আর এটার দামটা কত টাকা নিয়েছে আমি পরে আপনাকে জানিয়ে দেবো। অফ করে দিলাম, চলতেছে ভালো, মোটামুটি খারাপ না, অল্প টাকার ভিতরে। আর কি দিয়েছে এটার সাথে? আর দিয়েছে তিনটা কাটা দিয়েছে, কাটা দিয়ে আপনার সাইজগুলি ঠিক করতে পারবেন। আর কি আছে চার্জিং কর্ড। এই কর্ডটা নর্মালি আপনি যদি বাইরে কিনতে যান 50 টাকা লাগবে, 40 টাকা লাগবে, সেটা একটু কর্ড দিয়েছে। এবং ক্লিয়ার করার জন্য ব্রাশ দিয়েছে, যদি এই ব্রাশটা কাজের না তারপরে দিয়েছে তারা। এবং এটার মোটর যদি কোনো ঝামেলা হয় তার জন্য লিকুইড দিয়েছে। তো মোটামুটি অনেক কস্টলি পড়েছে। তো এটার জন্য আমার পে করতে হয়েছে কত দেখি। এটা সামনে ক্যামেরার থেকে আসলে বোঝা যাবে কিনা আমি জানি না, যেহেতু সামনের ক্যামেরা আপনি উল্টা দেখতে পারেন, দেখাচ্ছি দেখেন কিনা, বোঝা যাচ্ছে না পেটা। এটা 425 টাকা, আমার ডেলিভারি চার্জ সহকারে হচ্ছে, এটার খরচ পড়েছে 425 টাকা পড়েছে। তাই মনে করি এই সীমিত টাকার ভিতরে ভাই ভালোই পড়ছে, খারাপ না। এটার যেহেতু 400 টাকা ভাই, অত পারফরমেন্স প্রয়োজন আমি মনে করি না। 400 টাকার ভিতরে কী বা দিবে। তো সবচেয়ে কথা হচ্ছে, আমি যারা বলেন যে অনলাইনে মালামাল কিনে প্রতারণায় পড়েন, এটা আসলে ভুল ধারণা ভাই। প্রতারণায় আপনি নিজেরটা নিজে পড়েন দীঘা, আপনি অনলাইনে খারাপ মনে করেন। আমি অনলাইনে খারাপ মনে করি না, ভালোই চলতেছে। তো আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।